পদার্থবিদ আবুল হাসান নাইট্রিক অ্যাসিড তৈরি করি আমরা, তার নাম জাবির ইবনে হায়ান বন্দুক পিস্তল কার্তুজ বারুদ তৈরি করেছি আমরা, তার নাম আব্দুল কাইয়াম আমরা পৃথিবীতে সবচেয়ে বড় জাতীয় সড়ক তৈরি করেছি, তার নাম শের শাহ আমরা সবচেয়ে বড় খাল কেটেছি, তার নাম বেগম জুবাইদা আমরা পৃথিবীতে সর্বপ্রথমে ডাক টিকিট জমি জরিপ তৈরি করেছি, তার নাম ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা পৃথিবীর প্রথম বাংকার সৃষ্টি করেছি যুদ্ধের রণকৌশলের জন্য, তার নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র ব্যবহার করেছি, সে অস্ত্র কার হাতে ছিল, তার নাম খালিদ বিন ওয়ালিদ যাকে সাইফুল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছিল যুদ্ধের ময়দানে। তিনি যখন তরবারি পরিচালনা করতেন একটা তরবারি এত স্পিড ছিল, এত গতি ছিল, মনে হতো 1000 তরবারি ঘুরছে। অতএব জ্ঞান ও বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় তাকে আদর্শে কুরবানি স্যাক্রিফাইসে আত্মবলিদানে যে মুসলমান জাতি পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছিল, আজকে সেই মুসলমান মার খাচ্ছে আর সেই মুসলমান বোকায় পরিণত হয়েছে। মুসলমান জাতি বোকা ছিল না, কোরআন থেকে লেখা আছে কুনতুম খায়রা উম্মাতিন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ দল, কোরআন থেকে লেখা আছে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ তৈরি করেছি, আর কোরআন থেকে লেখা আছে উলামায়ে কেরামের সম্মান এই উম্মতে মুহাম্মাদি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আল্লাহর কোরআন বলছে আল্লাহকে যদি বেশি ভয় করে তাহলে উলামায়ে কেরামরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। প্রিয় নবী বলেছেন উলামায়ে উম্মতি উম্মতে উলামা কামবিয়ায়ে বানি ইসরাইল, আমার নবীর আমার উম্মতের মধ্যে যারা উলামা তারা বনি ইসরাইলের সমান মর্যাদা। মনে রাখবেন আজকে তারা বোকা, আজ তারা মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কেন? আমরা ইসলামের আদর্শ থেকে সরে গেছি, কোরআনের বিধান বয়কট করেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা বিসর্জন দিয়েছি। একটা দুঃখের সাথে বলবো, পরিতাপের সাথে বলবো, একটা সেলুন দোকানে কোনোদিন দেখিনি একটা মুসলিম যুবক ছেলে সেলুনওয়ালাকে বলেছে ভাই সেলুনওয়ালা আমার মাথার চুলটা আমার নবীর মডেলে কেটে দাও। নবী আমার আইকন, নবী আমার আইডল, নবী আমার মডেল, নবী আমার অনুপ্রেরণা, নবী আমার উদ্দীপনা, নবী আমার সমবেদনা, নবী আমার আদর্শ। আমি নবীকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী আমার প্রাণ, নবী আমার ধ্যান, নবী আমার স্বপ্ন, নবী আমার সাধনা, নবী আমার বাস্তব। আমি নবীকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই আমার মাথার চুলটা নবীর মডেলে কেটে দাও। কেউ কোনোদিন দর্জি দোকানে গিয়ে বলল যে আমার গায়ের জামাটা নবীর মডেলে করে দাও? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, একটা যুবক বলতে পারলো না নবীর মহব্বতে। তাই তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, মুসলমান নির্যাতিত, মুসলমান উপেক্ষিত, মুসলমান অবহেলিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। আগামী দিনে এই মুসলমানকে বঞ্চিত করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। আমরা মুসলমানরা শপথ নিচ্ছি ইসলাম ধর্মে কাউকে খুন করার অনুমতি দেয়নি, কারোর মারার অনুমতি দেয়নি। ইসলাম ধর্ম প্রাণ দিতে বলেছে, প্রাণ নিতে বলেনি। তাই দিনকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য প্রয়োজনে আমরা প্রত্যেকটা মুসলমান আমরা শপথ গ্রহণ করব, আমার প্রাণ দেব, আমরা শহীদ হব। আমরা যদি লক্ষ লক্ষ মুসলমান ভারতবর্ষে পবিত্র ভূখণ্ডে দেশকে বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য, ধর্মকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য লক্ষ লক্ষ মুসলমান যদি আমরা প্রাণ দিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের রক্তের বিনিময়ে আগামী প্রজন্মে লক্ষ লক্ষ আমাদের সন্তানরা মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে, হৃৎপিণ্ড সোজা করে, স্পাইনাল কর্ড খাড়া করে তারা সম্মানের সাথে বেঁচে থাকবে। আর আমরা যদি মনে করি যে আমরা মরবো না, আমরা প্রাণ দেব না,
আমরা শহীদ হব না, তাহলে আমাদের মৃত্যু তো আসবেই, কিন্তু আমাদের প্রজন্মকে বাঁচানো যাবে না। তাই প্রয়োজন হলে দিন ধর্মকে রক্ষার জন্য, দেশ জাতিকে বাঁচাবার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য, ভারতবর্ষের সংবিধানের সম্মানকে বাঁচাবার জন্য আমরা প্রত্যেকটা মুসলমান আমরা প্রাণ দিতে পারি, রক্ত দিতে পারি এবং সেই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি। শ্রদ্ধেয় ভাইরা, আমি যে কথাই বলতে চাইতেছিলাম, ইতিহাসের পাতায় সাম্প্রদায়িকতার মহিরুর, তাহলে কোরআন পাকে কোথাও সাম্প্রদায়িকতা নেই। কোরআন পাকে পরিষ্কার লেখা আছে, ধর্ম নিয়ে তোমরা গোলামি করো না, ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, জোর জবরদস্তি কারোর উপরে তোমরা ধর্মকে চাপিয়ে দিও না। কিন্তু ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার চলছে, একাদে কোরআন নিয়ে আর একাদে তরবারি নিয়ে। ইসলাম পৃথিবীতে এসেছে, হয় ইসলাম কবুল করো, নইলে খচাং, নইলে খচাং। কোন মুসলমানকে যদি বলা হয় তুমি কোরআন ধরো, তাহলে কোন হাত দিয়ে ধরবে বলুন আপনারা? কোন মুসলমানকে যদি বলা হয় হে মুসলিম ভাই তুমি পবিত্র কোরআনটা ধরো, সে কোন হাত দিয়ে ধরবে? ডান হাত দিয়ে ধরবে। আর বাম হাত দিয়ে তরবারি চালানো যায় না গোলাম হোসেন। অর্থাৎ এটা কাঁচা মিথ্যা, ঢাসা মিথ্যা। কই বলছেন ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেই দাউনি হে বীর, ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেই দাউনি হে বীর। তুমি চাও নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তালবার তুমি দাও নাই হাতে দিয়া চমর বাণী। নিজ ধর্মে অবিশ্বাসীরে ঘৃণা তুমি নাহি করে, আপনি তাদের সেবা করিয়াছ ঠাঁই দেয় নিজ ঘরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমানকে নিজের ঘরে থাকার খাওয়ার সুব্যবস্থা দান করেছিলেন, কিন্তু সেই লোকটা খুব বেয়াদব প্রকৃতির ছিল। সে প্ল্যান আর পরিকল্পনা করেছিল রাত্রিতে আল্লাহ নবীর কল্লাটা কেটে নিয়ে পালিয়ে যাবে আর 100 লাল উট পুরস্কার পাবে। কিন্তু আল্লাহর খেলা, আল্লাহর কৌশল, রাত ভারী হতে লাগলো, তার পায়খানা বেড়ে যেতে লাগলো, ডায়রিয়া হলো, মহামারী হলো। নবীর ঘরে পায়খানা করে লজ্জায় অপমানে ঘর থেকে পালিয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মহান বৈশিষ্ট্য ছিল অতিথি সেবা করা। মেহমানকে খুঁজতে গিয়ে দেখলেন মেহমান নেই, মেহমানের পরিবর্তে বিছানায় নোংরা পেশাব পায়খানা আছে। প্রিয় নবী সাহাবীদের নির্দেশ না দিয়ে পবিত্র হাত দিয়ে সে পায়খানাগুলো পানি ছিটিয়ে পাকা সাফ করছেন তিনি। সে অমুসলিম ভাইটা নবীকে মারতে এসেছিল, যে সে পালিয়ে যাওয়ার পরে সকালবেলা মনে পড়ে গেল তার মূল্যবান তরবারিটা নবীর ঘরে ফেলে এসেছে। আরবের লোকেরা তরবারি ছাড়া হাঁটতে পারে না, চলতে পারে না, তাই লজ্জা ভুলে তরবারি ফেরত নেওয়ার জন্য নবীর বাড়ির দিকে রওনা দিয়েছে। এসে দেখছে নবীজি তার সেই মলমূত্রগুলো নিজের পবিত্র হাত দিয়ে ধুয়ে মুছে পাকার সাফ করছেন। লজ্জায় দাঁড়িয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরে মহব্বতের সাথে, পিয়ারের সাথে, বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন যে বাবু তোমার শরীরটা এখন কেমন আছে বলো। লজ্জায় অপমানে মাথা নিচু করে বলল, ওগো নবীবর, আমি আপনার মাথা নিতে এসেছিলাম, কিন্তু আপনার চরিত্রে মুগ্ধ হয়ে আমার মাথার আপনাকে দিয়ে দিলাম, আমি ইসলাম কবুল করতে চাই। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন নিজ ধর্মে অবিশ্বাসীরে ঘৃণা তুমি নাহি করে, আপনি তাদের সেবা করিয়াছ ঠাঁই দিয়ে নিয়ে ঘরে, নিজের ঘরে ঠাঁই দিয়ে তিনি অমুসলমানকে সেবা করেছেন। শুধু তাই নয়, এক ব্যক্তি তার নাম ওরাকা বিন নফল। ওরাকা বিন নফল যখন শুনল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে পারলে আরবের বিখ্যাত 100 লাল উট পুরস্কার করা হবে, একটা ঘোড়া নিল, তীর ধনুক নিয়ে দৌড় দিল। প্রিয় নবী যাচ্ছে পিছনে, দেখলো অঙ্কে মিলে যাবে, তীর ছুঁড়ে মারল নবীর দিকে। যখন নবীকে তীর মেরেছে তার ঘোড়ার পা দুখানা বালির মধ্যে গেঁথে গেছে। লজ্জায় অপমানে হাত জোড় করে বলছে, ওগো নবীবর, আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয় নবী পিছনে তাকিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ঘোড়ার পা উঠে গেল। মনে মনে ভাবছে এত বড় সুযোগ ছাড়া যাবে না, এত লাভ পাবো,
উট পাবো। আবার নবীর পিছনে ধাওয়া করলো, আবার ডিস্টেন্স মেনটেন করে যখন দেখলো আমার লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে,